আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। যেহেতু ভাইয়ার আগামীকাল থেকে অফিস খোলা, ঈদের বন্ধের পর ফার্স্ট অফিস খোলা, সেজন্য সকালে নাস্তা করার জন্য দুই ভাই চুটকি রান্না করে রাখতেছি। এদিকে আমি এক বাটিছে একটু কম চুটকি নিলাম, আর হচ্ছে এদিকে দারচিনি, এলাচ, তেজপাতা, আর এদিকে শুকনো খেজুর, আর হচ্ছে বাদাম, আর এদিকে হচ্ছে কোরানো নারকেল ফ্রিজ থেকে বের করে রাখছি। চুলায় অলরেডি আমি দুধ, গরুর দুধ আর গুঁড়ো দুধ আর একটু ঘি আর একটু লবণ দিয়ে দুধগুলো সিদ্ধ করে রাখছি। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। দুধের মধ্যে আমি এলাচ, দারচিনি আর তেজপাতার দুই টুকরোগুলো দিয়ে দিলাম। একটু বলক দিয়ে আসলে আমি চুটকি পিঠাগুলো দিয়ে দিব। দুধে ব্লগ আসা শুরু করছে। সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? আগামী মাসের 13 তারিখ, মানে এপ্রিলের 13 তারিখ আমার মায়ের মৃত্যুবার্ষিকী হবে, 1 বছর হবে। আর এই চুটকি পিঠাগুলো কিন্তু কেনা না, এগুলো আমার মায়ের হাতের কাটা। মা চুটকি পিঠাটা কেটে শুকিয়ে তারপর ভেজে বয়ম করে রেখে দিছিল। আজকে 1 বছর হচ্ছে আমরা দুই ভাই খাচ্ছি। আরো 2বার রান্না করছিলাম, আরো 2বার রান্না করা যাবে। আর একটু ঘন হয়ে আসুক, তারপর আমি চুটকি পিঠাগুলো দিয়ে দিব। এই যে কি সুন্দর করে রাখছিল দেখুন। এই যে এবার দিয়ে দিব, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর আমি খেজুর, বাদাম, নারকেল সব কিছু দিয়ে দিছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে নিব। তো আমার চুটকি পিঠা রান্না একদম রেডি, এবার নামিয়ে ফেলবো। তো আমরা দুই ভাই সকালের নাস্তা একদম রেডি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।